বাইক বাহিনীর তাণ্ডবে পঞ্চায়েত ভোটের প্রচার পর্বে কার্যত সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে বারবার রাজ্য নির্বাচন কমিশন সরব হলেও তাণ্ডব বন্ধ করা যায়নি। বারবার অভিযোগের আঙুল উঠেছে মূলত শাসক দলের বিরুদ্ধে, জেলা প্রশাসনের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। কমিশন সচিব তপস রায় বৃহস্পতিবার বলেন, ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বাইক বাহিনী নিয়ে আলোচনা হয়েছে। ওনারাই পরামর্শ দিয়েছেন এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করার জন্য। সেই অনুযায়ী খুব দ্রুত নির্দেশ জারি করবে কমিশন। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ন্যূনতম 4 জন বন্দুকধারী এবং 4 জন লাঠিধারী পুলিশ মোতায়েন করা হবে। 3 বা তার বেশি বুথের ভোট কেন্দ্র হলেই সেই ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। কমিশন সচিব এদিন জানান, 12টি পুরসভায় 1079টি বুথ, কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 519। স্বভাবতই এক বুথের ভোট কেন্দ্র নেই বললেই চলে, বেশিরভাগ ভোট কেন্দ্রই একাধিক বুথের। কমিশনার মীরা পাণ্ডে বিশেষ জোর দেন প্রচার পর্বকে শান্তিপূর্ণ রাখার ওপরে। পঞ্চায়েত ভোটে যে প্রচার পর্ব হয়ে উঠেছিল রক্তাক্ত, মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বর্ধমান, পানিহাটি, হাবড়া, চাকদা এই 4টি অতি স্পর্শকাতর পুরসভায় 1 কোম্পানি সশস্ত্র পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাকি পুরসভাগুলিতে হাফ কোম্পানি করে। মনোনয়ন প্রক্রিয়া এখনো পর্যন্ত শান্তিপূর্ণ থাকায় সন্তুষ্ট রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু মনোনয়ন প্রক্রিয়া যতই গড়াচ্ছে, পঞ্চায়েতের মতোই পুরসভাতেও ফের সামনে আসতে শুরু করেছে তৃণমূলের গোষ্ঠী কন্দলের ছবিটা, যা প্রকট বর্ধমানে। শুক্রবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এখনো পর্যন্ত বর্ধমানে 2টি পুরসভা, বর্ধমান ও গুসকরায় আসনের থেকেও বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। বর্ধমানে মোট আসন 35, এখনো পর্যন্ত 52 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে। গুসকরায় মোট আসন 16, এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন 26 জন। পানিহাটিতেও 35টি আসনের জন্য তৃণমূলের পক্ষ থেকে জমা পড়েছে 38টি মনোনয়নপত্র। কমিশনের নজর ছিল বীরভূমের দুবরাজপুরের দিকে। অনুব্রত মণ্ডলের হুমকির পরিপ্রেক্ষিতে ছিল বিশেষ নজরদারি, কিন্তু অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটেনি। 16টি আসনের জন্য বামেরা 16টিতেই মনোনয়নপত্র জমা দিয়েছে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।